নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলার শুনানি না হয়েও জিতে গেল রাজ্য। সুপ্রিম কোর্টের আপডেটে হতাশায় সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। হতাশা আর হতাশা। 119 দিন পর গত সোমবার ডিএ বা ডিআরএস চ্যালেঞ্জ মামলার শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, তবে এবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। পুজোর আগে কোনো সুখবর আসতে পারে এই আশায় বুক বেঁধেছিলেন সরকারি কর্মীরা। দ্রুত ডিএ মামলার শুনানি আর্জি জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে, কিন্তু সেই আশায় জল ঢালা হলো। ফের কবে ডিএ বা ডিআরএস চ্যালেঞ্জ মামলার শুনানি হবে? 2024 দুর্গাপুজোর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠছে না। শুধু তাই নয়, এবছরই আর ডিএ মামলা শুনানির জন্য উঠবে না সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের তরফে মঙ্গলবার যে অর্ডারের কপি আপলোড করা হয়েছে তাতে বলা হয়েছে যে এরপর 2025 সালের 7ই জানুয়ারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সোমবারের শুনানির জন্য গত 4 মাস ধরে অপেক্ষা করছিলেন সরকারি কর্মীরা, আর এবার অপেক্ষা 6 মাসের। আগামী বছর শীর্ষ আদালতে ফের উঠবে ডিএ মামলা। এর আগে 12 বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বাংলা সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। সোমবার বেলা 3টের সময় ডিএ মামলার শুনানির জন্য উঠলে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা ডিএ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সওয়াল করেন। ওদিকে রাজ্যের আইনজীবী আরও কিছুটা সময় চান। সওয়াল জবাবের শেষে বিচারপতি রায় এবং বিচারপতির ভাটি ডিভিশন বেঞ্চ জানায় যে পরে একদিন এই মামলার শুনানি হবে। সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে মামলাটি বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এর আগে যতবারই শুনানির দিন এসছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। এবারও তা পিছু ছাড়ল না। প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে। এবারও তাই হলো। আর সেই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে দিনের পর দিন এভাবে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার আপাতত কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। তো বন্ধুরা, বুঝতে পারছেন 6 মাসের জন্য পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। পরবর্তী বছর 2025 সালের জানুয়ারি মাসে ডিএ মামলা উঠবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন সরকারি কর্মীরা এতে পর্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।